শুক্রবার রাত 9:15টায় গুলশানের হলিয়ার্টিজন বেকারি রেস্তোরাঁয় হঠাৎ জঙ্গি হামলা আর জিম্মি করার ঘটনায় শুরু হয়েছিল রক্ত হিম করা যে আতঙ্ক। শনিবার সকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তড়িৎ কমান্ডো হামলায় তার পরিসমাপ্তি হয়। কিভাবে কিংবা কতটা রক্তক্ষয়ে শেষ হলো টানা প্রায় 12 ঘন্টার শ্বাসরুদ্ধকর এই জঙ্গি হামলা, এমন সব প্রশ্নের উত্তর দিতে শনিবার দুপুরে ঢাকা সেনানিবাসে এই সংবাদ সম্মেলনের আয়োজন। সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব সহযোগে সম্মিলিতভাবে অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হলো, অপারেশন থান্ডারবোল্ট নামের এই কমান্ডো হামলায় মাত্র 12 থেকে 13 মিনিটের মধ্যে নির্মূল করা সম্ভব হয় জঙ্গিদের। বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডোর নেতৃত্বে কমান্ডো অভিযানের মাধ্যমে সকাল 7:40 ঘটিকায় অপারেশন শুরু হয়। শুরু করে 12 থেকে 13 মিনিটের মধ্যে সকল সন্ত্রাসীকে নির্মূল করে টার্গেট এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। কমান্ডো হামলা চালিয়ে জঙ্গিদের কবল থেকে উদ্ধার করা হয় জিম্মি হয়ে থাকা 13 জনকে। অভিযানের মাধ্যমে আপনারা জানেন যে 3 জন বিদেশি, যার মধ্যে 1 জন জাপানি এবং 2 জন শ্রীলঙ্কান নাগরিক সহ মোট 13 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হই। অভিযানে 7 জন সন্ত্রাসীর মধ্যে 6 জন সন্ত্রাসী নিহত হয় এবং 1 জন সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়। তবে অভিযান শুরুর আগেই 20 জনকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, তাদের সবাই বিদেশি নাগরিক। অভিযান শেষে তল্লাশিকালে 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের সবাইকে গত রাতেই হত্যা করা হয় এবং অধিকাংশকেই ধারালো অস্ত্রের মাধ্যমে নৃশংসভাবে হত্যা করা হয়। তবে নিহতরা কোন দেশের নাগরিক কিংবা কতজন নারী কিংবা পুরুষ তা জানানো হয়নি সংবাদ সম্মেলনে। পরিচয় নিশ্চিতকরণের উদ্দেশ্যে কোনো জিজ্ঞাসা থাকলে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রভোস্ট মার্শাল এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। এর আগে শুক্রবার এই জঙ্গিদের হামলায় নিহত হন 2 জন পুলিশ সদস্য। সব মিলিয়ে 28 জনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশে প্রথমবারের মতো এত বড় জঙ্গি হামলাটি। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।